الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দ্বীনে নিসবতি দাওয়াত ও তাবলীগের নিসবতি কোরআনে কারীমের নিসবতি রব্বুল আলামিন আমাদেরকে একটি দ্বীনি মজলিসে দ্বীনি পরিবেশে বসবার তৌফিক দান করলেন, এর জন্য বলি আলহামদুলিল্লাহ। আমাদের মতো অনেক মানুষ ছিল, রব্বুল আলামিন তাদের থেকে যাচাই করে বাছাই করে মোহাব্বত করে ভালোবেসে দ্বীনি একটি মজলিসে বসবার তৌফিক দান করলেন, এর জন্য অন্তর থেকে আবার বলি আলহামদুলিল্লাহ। তো আমি আপনাদের সামনে কোরআন ও হাদিস থেকে দু চারটা কথা বলবো ইনশাআল্লাহ। রব্বুল আলামিন যেন আমাদেরকে এবং আপনাদেরকে আপনাদেরকে যে কথাগুলা বলবে এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করে বলি আমিন। রাসূল হাদিসের মধ্যে ইরশাদ করেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণিত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহর রাসূল একবার সাহাবায়ে কেরামদেরকে সামনে নিয়ে নসিহত করতেছেন। আল্লাহর রাসূল নসিহতের এক পর্যায়ে রাসূল সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন, হে আমার সাহাবায়ে কেরাম, আমি তোমাদেরকে পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা ঘটনা শোনাই, তোমরা একটু শোনো। যে একবার মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনি ইসরায়েলের মাঝে বয়ান করতেছেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতদেরকে নিয়ে বনি ইসরায়েলদেরকে নিয়ে ওদের সামনে বয়ান করতেছিলেন। তো এক ব্যক্তি পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রশ্ন করলো, যেখানে সবচেয়ে বড় কি, সবচেয়ে সম্মানিত মানুষ কি? তো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, এই মজলিসের মধ্যে সবচেয়ে সম্মানিত মানুষ হলো আমি মূসা, এখানে সবার বড় হলো আমি মূসা। যেহেতু উনি নবী হিসেবে ওনার উত্তর ঠিক আছে। ওই মজলিসের মধ্যে সবার বড় পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামই ছিলেন, সম্মানের দিক দিয়ে, এরকমভাবে নবুয়তের দিক দিয়ে, সব কিছুর দিক দিয়ে উনি বড় ছিলেন। কিন্তু এই উত্তরটা রব্বুল আলামিনের কাছে পছন্দ হলো না। আল্লাহ তাআলা বলল, হে পয়গম্বর মূসা, তোমার থেকে বড় আরও মানুষ আছে। তো পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, হে আল্লাহ, ওই লোকটাকে কোথায় পাবো, কোথায় গেলে তার সন্তান পাবো, কোথায় তাকে পাবো, যদি একটু বলতা তাহলে আমি ওনার কাছে চলে যাইতাম, ওনাকে একটু দেখতাম।
তো আল্লাহ তাআলা বলতেছেন, হে পয়গম্বর মূসা, তুমি নদীর পাশে দিয়ে সফর করো, নদীর পাশে দিয়ে যাও এবং যাওয়ার সময় একটা মাছ নিয়ে যাইবা। এই মাছটা যে জায়গার মধ্যে অদৃশ্য হয়ে যাবে, ওই জায়গার মধ্যেই ওই লোকটাকে তুমি পেয়ে যাইবা। তো পয়গম্বর মূসা আলাইহিস সালাম যখন এই কথাটা শুনলেন, উনি ওনার খাদেমকে নিয়ে এবং সফর করার জন্য যে আসবাবপত্রগুলা ওগুলা সব কিছু নিয়ে পয়গম্বর মূসা আলাইহিস সালাম বড় একটা মাছ নিলেন। মাছ নিয়ে খাদেমকে বলতেছেন, চলো এখন আমরা সফর করি। তো উনি নদীর পাড়ে দিয়ে সফর করতেছেন আর খাদেমকে বলতেছেন, তুমি সতর্ক থাকবা, প্রস্তুত থাকবা, চোখ কান খোলা রাখবা, যে জায়গার মধ্যে এই মাছটা অদৃশ্য হয়ে যায় তুমি আমাকে শুধু সঙ্গে সঙ্গে বলবা। তো পয়গম্বর মূসা আলাইহিস সালাম আর তার খাদেম যখন সফরের উদ্দেশ্যে যখন রওনা করলেন, তো হাঁটতে হাঁটতে ওদের শরীর ক্লান্ত হয়ে গেল, ওদের শরীর দুর্বল হয়ে গেল। তো পয়গম্বর মূসা আলাইহিস সালাম আর তার খাদেমের ঘুম ঘুম ভাব আসতেছে। তো পয়গম্বর মূসা আলাইহিস সালাম তার খাদেমকে বলতেছে, একটা জায়গার মধ্যে বসো। ওরা সামনে গিয়ে নদীর পাড়ে একটা গাছের নিচে বসলেন এবং পয়গম্বর মূসা আলাইহিস সালাম আর তার খাদেম যখন গাছের নিচে যখন বসলেন, ওদের সঙ্গে সঙ্গে ঘুম চলে আসলো। তো পয়গম্বর মূসা আলাইহিস সালাম যখন ঘুম যাইতেছেন, এদিক দিয়ে ওনার খাদেম দেখতেছি যে ওই যে একটা মাছ নিয়ে আসছিল, এই মাছটা আস্তে করে নদীতে পড়ে গেছে এবং নদীতে পড়ে পানির সঙ্গে উঠে চলে গেছে। কিন্তু এই খবরটা উনি এই খাদেম পয়গম্বর মূসা আলাইহিস সালামকে বলতে ভুলে গেছে। যখন মূসা আলাইহিস সালাম ঘুম থেকে উঠলেন, তারা আবার হাঁটা শুরু করলেন সামনের দিকে। তো অনেক দূর হাঁটার পরেই পয়গম্বর মূসা আলাইহিস সালাম তার খাদেমকে বলতেছেন, হে আমার খাদেম, হাঁটতে হাঁটতে তো আমার অনেক ক্ষুধা পেয়েছে, তুমি আমাকে নাস্তা দাও। খাদেমের তখন মনে পড়ছে মাছের কথা। খাদেম তখন পয়গম্বর মূসা আলাইহিস সালামকে সব কাহিনী শোনালেন যে, হুজুর, আমরা যখন নদীর পাড়ে যখন গাছের নিচে ঘুমাইছিলাম, ওই সময় তো মাছটা তো চলে গেছে, নদীর পাড় দিয়ে নদীতে পানির মধ্যে পড়ে গেছে। মূসা আলাইহিস সালাম যখন এই কথাটা শুনলেন, উনি আবার আগের জায়গার মধ্যে, যে জায়গার মধ্যে মাছটা চলে গেছে, ওই জায়গার মধ্যে গেলেন এবং ওখানে গিয়ে দেখে একটা সুড়ঙ্গর মতো, অর্থাৎ মাছ যেদিক দিয়ে গেছে ওদিক দিয়ে একটা সুড়ঙ্গ হয়ে গেছে, একটা রাস্তা হয়ে গেছে। পয়গম্বর মূসা আলাইহিস সালাম যখন এই সুড়ঙ্গ দিয়ে প্রবেশ করলেন তার খাদেমকে নিয়ে, যাইতে যাইতে সামনে গিয়ে দেখে হযরতে খিজির আলাইহিস সালাম। হযরতে খিজির আলাইহিস সালাম যখন মূসা নবীকে দেখলেন, মূসা নবী হযরত খিজিরকে সালাম দিলেন। খিজির বলল, আপনি কি? পয়গম্বর মূসা আলাইহিস সালাম বলতেছে, আমি হলো আল্লাহর নবী মূসা। তো খিজির আলাইহিস সালাম বলতেছে, আমার কাছে কি জন্য আসলা? মূসা আলাইহিস সালাম বলতেছে, আমি আপনার কাছে আসছি ইলমে দ্বীন শিক্ষা করার জন্য, ইলম শিক্ষা করার জন্য। তো হযরতে খিজির আলাইহিস সালাম বলতেছে যে, আমি তোমাকে ইলম শিক্ষা দিতে পারি, ইলম শিখাইতে পারি, একটা শর্ত, তুমি আমার সাথে থাকবা। আমি যেই কাজগুলা করব, তুমি এই কাজের মধ্যে কোনো ঘাটতি করতে পারবা না, আমাকে তুমি কোনো প্রশ্ন করতে পারবা না, আমাকে তুমি কোনো কিছু জিজ্ঞেস করতে পারবা না। আমি যেই কাজ করি এগুলো শুধু দেখেই থাকবা, আমাকে কোনো প্রশ্ন বা উত্তর জিজ্ঞেস করতে পারবা না। পয়গম্বর মূসা আলাইহিস সালাম বলতেছে, ঠিক আছে, আপনি যে কোনো কাজ করেন না কেন, আমি আপনাকে কোনো কথাই জিজ্ঞেস করব না। তো একদিন হযরতে খিজির আলাইহিস সালাম মূসা আলাইহিস সালামকে নিয়ে সফর রওনা করলেন। সফরে যাওয়ার পথেই একটা নদী পড়ল। তো হযরতে খিজির আলাইহিস সালাম মূসা নবীকে ওই নৌকার মধ্যে উঠিয়ে ওরা নদী পার হইতেছিলেন। কিন্তু নদীর মাঝখানে গিয়ে হযরতে খিজির আলাইহিস সালাম নৌকার একখান তক্তা উঠিয়ে ফেলল। কারণ
খিজির আলাইহিস সালাম নদীর দায়িত্ব ছিলেন। উনি পানির কথা শুনতো, পানির কথা বুঝতো, পানিও ওনার কথা শুনতো, কথা বুঝতো। তো নদী শুনতো, কথা শুনতো। পয়গম্বর মুসা আলাইহিস সালাম বলল, খিজির আলাইহিস সালামকে বলতেছেন, আপনাকে তুই মাঝি, বিনা টাকায় বিনা মূল্যে নদী পার করাইতেছি, কিন্তু আপনি তার ক্ষতি করতেছেন কেন? ক্ষতি করলেন কেন? এই যে উনি আপনাকে বিনা টাকায় নদীটা পার করাইতেছে, আপনি ওনার, এখন আমরা নদীর মাঝখানে চলে আসছি, আপনি একটা কাঠ উঠিয়ে দিলেন, তক্তা উঠিয়ে ফেললেন নৌকা থেকে, এর কারণ কি? খিজির আলাইহিস সালাম বলল, তোমাকে বলছি চুপ থাকবা, তুমি কেন আমাকে প্রশ্ন করলা? তো মুসা আলাইহিস সালাম বলতেছে, আমার ভুল হয়ে গেছে, আমি আপনাকে আর প্রশ্ন করব না। খিজির আলাইহিস সালাম যখন আবার সামনের দিকে অতিক্রম করলেন, তো গিয়ে দেখতেছে একটা ছোট্ট বাচ্চা, ছোট্ট বালক হজরতে তো দনজন সামনে যাওয়ার পরে হজরতে খিজির আলাইহিস সালাম একটা তরবারি বাহির করি একটা ছোট্ট নাবালেক বাচ্চাকে কতল করে দিলেন, তার গর্দান থেকে তার মাথা আলাদা করে ফেললেন। তো পয়গম্বর মুসা আলাইহিস সালাম বলতেছে, আপনি এই কাজটা কেন করলেন? এটা একটা ছোট্ট নিষ্পাপ বাচ্চা, আপনি তার গর্দানকে ফালিয়ে দিলেন। হযরত খিজির আলাইহিস সালাম বলতেছে, তোমরা চুপ থাকো, তোমাকে না বলছি আমার সাথে সফর করলে আমাকে কোনো প্রশ্ন করতে পারবা না। মুসা আলাইহিস সালাম বলতেছে, আমার ভুল হয়ে গেছে, আপনি আমাকে মাফ করে দেন, আরেকটা সুযোগ দেন। হযরত খিজির আলাইহিস সালাম আর হযরত মুসা আলাইহিস সালাম যখন সামনে অতিক্রম করলেন, তো সামনে গিয়ে দেখে একটা বাড়ি দেখা যায়। ওই বাড়ির মধ্যে ঢুকি দেখতেছে এক মহিলা। ওই মহিলাকে বলতেছেন, আমাদের অনেক ক্ষুধা লাগছে, আপনার বাড়িতে যদি খানা থাকে তাহলে একটু খানা দেন। ওই মহিলা তাদেরকে খানা দেয় না। হযরত খিজির আলাইহিস সালামকে আর হযরত মুসা আলাইহিস সালামকে খানা দেয় না। হযরত খিজির আলাইহিস সালাম আসার সময় দেখে একটা ওয়াল পড়ে যাচ্ছে। তখন হযরত খিজির আলাইহিস সালাম এটাকে ধরে সোজা করে দিল। মুসা আলাইহিস সালাম বলতেছে যে ওদের কাছে আমরা নাস্তা চাইলাম, ওরা আমাদেরকে নাস্তা দেয় না, কিন্তু আপনি ওদের একটা উপকার করে দিলেন, কারণ কি? হযরত খিজির আলাইহিস সালাম বলতেছে, তোমাকে দিয়ে কোনো কাজ হবে না, তুমি এখন আমার কাছ থেকে চলে যাও। তো পয়গম্বর মুসা আলাইহিস সালাম বলতেছে, ঠিক আছে আমি চলে যাব, তবে যে তিনটা কাজ আপনি করলেন, এই তিনটা কাজ কেন করলেন একটু আমাকে একটু শোনান। তো হযরত খিজির আলাইহিস সালাম বলতেছে, ঠিক আছে শোনো, আমরা যে সর্বপ্রথম যখন নৌকায় উঠলাম, ওই নৌকার মাঝি একজন গরিব, সে সারাদিন যা পায় তার ছেলে মেয়েকে এগুলা দিয়ে খাওয়ায়, বাড়িতে গিয়ে বাজার করে এগুলা দিয়ে খাওয়ায়। আর নদীর ওই পারে একজন কাফের বাচ্চা আছে, সে ভালো নৌকা পেলে ওগুলা নিয়ে যায়। এজন্য আমি ওনার নৌকা থেকে একটা কাঠ উঠিয়ে ফেলছি, যেন এই বাদশা যখন নৌকাটা দেখবে উনি মনে করবে এই নৌকাটা খারাপ, ওনার থেকে আর নৌকাটা নিতে পারবে না, এর জন্য আমি একটা কাঠ উঠি। হযরত খিজির আলাইহিস সালাম বলতেছে, আর 2 নাম্বার যে আমি একটা ছোট্ট বাচ্চার মাথা আমি গর্দান থেকে ফালিয়ে দিয়েছি, ওইটা হলো এরকম একটা বাচ্চা, সে বড় হলে কাফের হইতো, সে মানুষের উপর অনেক জুলুম করত, নির্যাতন করত, এজন্য আমি তার গর্দানকে ফালিয়ে দিয়েছি। আল্লাহ তাআলা ওই গড় থেকে এরকম একটা মেয়ে সন্তান দান করেছে, যেটা আল্লাহ তাআলা সে বড় হওয়ার পর একজন নবীর সাথে তার বিবাহ হয়েছে। আমি যে 3 নাম্বার কাজটা করলাম, যে এক মহিলা উনি আমাদেরকে খানা দেয় না, কিন্তু তার বেকা ওয়ালটা আমি সোজা করে দিয়েছি, এটা হলো একজন ইতিমের জায়গা, এই জন্য আমি তার উপকার করলাম। আর যে উপকারটা করলাম এটা হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে, আমি কোনো কাজ করি না, সব কিছু আল্লাহ তাআলার পক্ষ থেকে আমি করছি। তো পয়গম্বর মুসা আলাইহিস সালাম এই কথা শোনার পরেই উনি খিজির আলাইহিস সালামের কাছ থেকে চলে গেলেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওই দিন যদি পয়গম্বর মুসা খিজির আলাইহিস সালামকে যদি বিতক্ত না করতেন, ওনার রাগ না উঠাতেন, তাহলে আমরা অনেক কিছু খিজির আলাইহিস সালাম থেকে জানতে পারতাম। তো এই কথা দ্বারা এটাই বোঝা যায় যে দুনিয়ার মধ্যে, জমিনের মধ্যে অহংকারী করা যাবে না।
অহংকার করার কারণে পয়গম্বর মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা একটা পরীক্ষা করার মাধ্যমে পরীক্ষা দিয়ে বুঝিয়ে দিয়েছেন যে অহংকার হলো আমি আল্লাহ তাআলার গুণ, অহংকার দুনিয়ার কাহার গুণ নয়। এজন্য আল্লাহ তাআলা আমাদের সবাইকে অহংকার থেকে মুক্ত রেখে ইবাদত বন্দেগী করার তৌফিক দান করুক বলে আমিন।